ওই পানি যাবে রাশিকে ওই যে ওই বিজয় কাকারে বাড়ি এদিক বলে পানি দিয়েছে কিভাবে এখন কিভাবে মার্কেট ক্ষেত্রে ক্লাস করছে কোথায়? আলহামদুলিল্লাহ আমরা বিগত এক সপ্তাহ যাবৎ ছাত্রদের নিয়ে পাশে একটা এনজিও ছিল, এনজিও এখন চলে না, ঘরটা পড়ে আছে, ওইখানে আমরা ভাড়া নিয়ে আপাতত ছাত্রদের ক্লাস নিচ্ছি। আর এইখানে এই মাদ্রাসার দুরবস্থা গত বছরও এরকম হয়েছিল, এবারও এই অবস্থা, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, পানি বেরোতেই পারে না, ওই দুর্গাপুরের পানিও মাঠ দিয়ে এই দিকে চলে আসে। সেই জন্য আমাদের এই অবস্থা। প্রথম মাদ্রাসা করার পরে প্রথম 2 বছর পানি ওঠে নাই, এই গত বছরও উঠেছে, এই বছরও উঠেছে। গত বছর আমরা পিয়নো মহাদাসের জন্য দিচ্ছিলাম, ওনারা পানি বাড়ি করার জন্য আসছিল, কিন্তু ওইখানে সব ঘর বাড়ি করে ফেলেছে, যেখানে পানি বাড়ানোর রাস্তা ছিল ঘর বাড়ি করে ফেলানোর জন্য ওখানে কাটার কোনো ব্যবস্থা হয় নাই। কিন্তু পরে শুকনা মৌসুমে একটা ব্যবস্থা করার কথা ছিল, তাও করে নাই, আবার সেই বেহাল অবস্থা মাদ্রাসার। শিক্ষার্থীর সংখ্যা কমেছে, শিক্ষার্থী কমে গেছে, তো অনেক চলে গেছে বাড়ি, তারা আসতেছে না, এই অবস্থার জন্য আসতেছে না, কেন পায়খানা পায়খানা রান্নাঘরটা সব অধিক পানি উঠে গেছে। হ্যাঁ, এই তো অবস্থা। এখন আমরা সব প্রিয় মহোদয় বা সর্বসাধারণের সহযোগিতা কামনা করি, সবার সহযোগিতা কামনা করি, এখানে সর্বস্তরের লোক সহযোগিতা করতে পারে আমাদের। আমরা মানে বিল্ডিংয়েরও একটা চিন্তা ভাবনা পরিকল্পনা করেছি, নকশা হয়েছে, মাটি টেস্ট করা হয়েছে, এখন পানির জন্যই আমরা কাজও শুরু করতে পারতেছি না, এই অবস্থা। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম বাবু, আমি এই মাদ্রাসার ক্যাশিয়ারের দায়িত্ব আছি 5 বছর, মানে শুরু থেকেই এই পর্যন্ত। ঠিক আছে আচ্ছা, তাহলে আসি আমরা। দাদা ভালো লাগে পানি দাও,